দিনকাল এলো, মহারাজ যে এমন পাল্টে যাবেন সেটা তো স্বপ্নেও ভাবিনি। এই রাজ্যের যে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। রাজ্য গেল রসাতলে মহারাজের পাপের ফলে। কিছু তো একটা করতেই হবে। তুমি কি করতে চাও? মহারাজ তোমার কথা শুনবার অবস্থায় নেই। মহারাজের যে কি হলো সেটাই তো বুঝতে পারছি না। মহারাজের পাশে নেই মহারানী, সেটা তো আমরা বিলক্ষণ জানি। সেটাও একটা সমস্যা। রানীমা রাজ্যে নেই, ব্যাস মন্ত্রী ভগবান আর তার দুই চেলা রাজ্যটাকে একেবারে ফালা ফালা করে দিল। আমাদের চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এসো এসো গোপাল, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। আদেশ করুন রানীমা। গোপাল, আমি আর এই রাজ্যে থাকতে পারছি না। আমি আজ এক্ষুনি আমার বাবার কাছে চলে যাচ্ছি। রানীমা, আপনি চলে গেলে রাজ্য যে লক্ষ্মীহারা হয়ে যাবে। উপায় নেই গোপাল, আমি চলে গেলে যদি তোমার মহারাজের চেতনা আসে, সেই আশাতেই আমি যাচ্ছি। শুধু তোমার কাছে একটা অনুরোধ, এই রাজ্য ছেড়ে যেও না গোপাল। ঠিক আছে রানীমা, আপনার আদেশ শিরোধার। এরপর বলো আমি কি করব। রানীমার আজ্ঞা মানে আমার কাছে তো মাতৃ আজ্ঞা। ঠিক আছে গোপাল, যত কষ্টই হোক কৃষ্ণনগর ছেড়ে যাব না। মহারাজের হোক সুবুদ্ধি, এটাই এখন চাই। রাজ্য ভিন্ন আর আমাদের অন্য কোনো কথা নাই। ধন্য সভাকবি, আমাদের এখন একজোট হয়ে থাকতে হবে, রাজসভায় যেতে হবে। ঠিক বলেছো গোপাল, একজোট হয়ে আমাদের মহারাজকে ফেরাতে হবে। রাজ্যটার আগের মতো নেই, চুরি ছিনতাই বেড়েছে, লোকটার কোনো হেলদোল নেই। সেই রাত করে ঘরে ফিরছে। এখন চিৎকার চেঁচামেচি করে লাভ আছে? বিড়াল প্রথম রাতেই মারতে হয়। হ্যাঁ, দিদি, তুই কেন এত উতলা হচ্ছিস বলতো? একটু ঠান্ডা হয়ে থাক না। জামাই বাবু তো আর বাচ্চা নয়। এই তুই থাম তো থাম, লোকটা আমার, ওর কিছু হলে সেটা আমার ক্ষতি। হ্যাঁ, তুই শান্ত হ, শান্ত হ। জামাইকে আসতে দে, তারপর না হয় আমি কথা বলবো। রক্ষে করো, তোমাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। হ্যাঁ, কেন রে গোপাল কি আমার কেউ নয়? থামো তো, দেখছো তো তোমার জামাই সারাদিন কিরকম মুখটা গম্ভীর করে রাখে, 10টা কথা বললে একটা উত্তর দেয়। হ্যাঁ, কি গো, এত দেরি হলো? এখন এই রকম একটু দেরি হবে। কেন জামাই বাবু, রাজসভার কি বাড়তি কাজ পড়েছে? অনেকটা সেই রকম। আমাদের রাজ্যে একটা বিষ ঢুকেছে শালা বাবু, নাম ভগবান। ভগবান আর মন্ত্রী মশাই সারা রাজ্যটাকে একেবারে ছাড়খাড় করে দিচ্ছে। তা তুমি এই রাত পর্যন্ত থেকে কি উপকারটা করবে? ওদের তাড়াবে? তাড়াবার একটা চেষ্টা তো করতে হবে। জামাই বাবু, আমি বলি কি, আমাকেও না আপনার সাথে নিন। হ্যাঁ, দেখুন, যে কাজ আপনারা সবাই মিলে করতে পারছেন না, সেই কাজ আমি কেমন এক নিমেষে করে দেবো। হ্যাঁ, থাক, তোমার বুদ্ধির দৌড় আমার জানা হয়ে গেছে। এতদিন ধরে তো দেখছি তোমাকে। ঠিক আছে, সব কথার জবাব আমি একদিন দেবই দেব। হ্যাঁ, ওই 2 কিলো আলু দাও, 2 কিলো পটলও দাও, 2 কিলো টমেটো, 2 কিলো ঢেঁড়স। বাবা, বটা ঘটার দেখছি সবকিছু পাল্টে গেছে। কথা বলার ধরনটা একেবারে গুন্ডাদের মতো। ওটা ওটা এবার মাছ নেব, চল। একটা বেশ বড় দেখে রুই মাছ নেব, চল। আবার সবজির দামটা দিয়ে দাও গো বটাদা। কি দেব? দাম? আমাদের থেকে তুমি দাম নেবে? কিরে ঘটা, এবারটা বলে কি রে? এই যে এখানে বসে সবজি বিক্রি করছো, সহ্য হচ্ছে না বুঝি? তুমি কি চাও সেগুলো সব বন্ধ করে দিই? তুই সকলের সাথে বাজারে বসছিস, সেটা ভালো লাগছে না। এই বাজারে সবাই আমাদের ভালোবেসে জিনিস দেয়। হ্যাঁ, এই যে ভালোবাসার বরপুত্র, এসব কি করছিস? তুমি এখানে কি করছো? আমি যাই করি না কেন, তোদের মতো বাদরামি করি না। ভাই সবজিওয়ালা, তুমি মহারাজের কাছে বিচার চাইতে যাবে, আমি সাক্ষী দেব। দেখি তোমার পয়সা পাইয়ে দিতে পারি কিনা। গোপাল দাদা নাকি সাক্ষী দিয়ে সবজিওয়ালাকে পয়সা পাইয়ে দেবে। ঠিক আছে, তুমি না হয় চেষ্টা করেই দেখো। একটা কথা শুনে রাখো, এখানে সাক্ষীও আমরা, বিচারকও আমরা। আর বিচারের যে রায়টা হবে সেটাও আমরা। ঠিক আছে বাবা বটা ঘটা, খুব বেশি না করছিয়ে আজ রাজসভায় দেখা করো। শুনে রাখো গোপাল দাদা, মহারাজ এখন আমাদের হাতের মুঠোয়। ঠিক আছে ঠিক আছে, সে না হয় দেখা যাবে কে কার হাতের মুঠোয়। হাতি ঘোড়া গেলে
বললে কত জল শুনলেও হাসি আসে। যাকে এখন আসি গোপাল দাদা। রাজসভায় দেখবো তোমার গোপাল।